লাগাক্কা নবীর লগে, বন্ধুত্ব লাগাক্কা আল্লাহর লগে, ইত্তেবা করুক্কা নবীরে, অনুসরণ করুক্কা নবীজিরে। দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে নেফাক আছে, গুনাহ আছে। দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে স্বার্থপরতা আছে, মগর আল্লাহর লগে বন্ধুত্বত কোনো স্বার্থ নাই। এই দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ থাকলে বন্ধুত্ব থাকে, এই দুনিয়ার বন্ধুত্ব আর ফ্রেন্ডশিপের মাঝে স্বার্থ আছে, মগর আল্লাহর লগে ফ্রেন্ডশিপ হলে কোনো স্বার্থ নাই। আছে আল্লাহর লগে বন্ধুত্ব স্বার্থ আছে, কিন্তু দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ আছে না। এই জমানার যার টাকা আছে তার বন্ধুর অভাব নাই, এই জমানার যার দামি গাড়ি আছে, বাইক আছে, বাড়ি আছে, তার বন্ধুর অভাব নাই। এই জমানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বয়, তার ফ্রেন্ড হলোর অভাব নাই। এই জমানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বই, তারও বয়ফ্রেন্ডের অভাব নাই, আদার্স ফ্রেন্ডের অভাব নাই, বেস্ট ফ্রেন্ডের অভাব নাই। মগর যে খালা খুলা বেগরা এগুর ফ্রেন্ড হলা সৈনিক মাতইনা খেলে হে আল্লাহ, খালা কুলা ইতার লোকে ফুরিতে সম্পর্ক কথা দূরের কথা, ফুয়াইতে পর্যন্ত হরইন না, বন্ধুত্ব হরইননি। কোনো হানো গিয়া যখন টেবুলও বই হাবুগুলি দলা চামড়ার, ইগু খালা চামড়ার, ওইগুলো এবার তুমি সাইটল বলা না নি ভাই। কিন্তু আল্লাহর লগে বন্ধুত্ব করলে আল্লাহ খালা চায় না, দলা চায় না, আল্লাহ কিচ্ছু চায় না, চায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা যদি জমিনে তোমাদের অন্তর তাকওয়ার মহব্বত, তাকওয়ার ভয় পয়দা করতে পারো, তে তুন খালাও দলাও, লম্বাও বাট্টিও চিকনো মুটাও, ধনী হো গরিব হো, বুবা হো আতুরো ল্যাংরাও খানাও, আমি আল্লাহর কাছে ইটা মেটার নাই। আমি আল্লাহর কাছে তোর দাম ও সময় বেশি হইব যখন তোর ভিতরে আমার ডর আর ভয় হওয়া যাইব। হো সুবহানাল্লাহ। আল্লাহ বন্দারে মায়া করে রং দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে দন দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে লাঠি দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে তাকওয়া দেখিয়া। হো সুবহানাল্লাহ। লাগি আল্লাহর লগর মেঠা রইল তাকওয়া, আল্লাহর লগর মেঠা রইল তাকওয়া, আর বন্দার লগর মেঠা হইল টেকা। লাগি ফগেটো যখন 500 টাকার বান্ডিল তাকে লগর তোর 2-4 আড়ুয়া বন্ধু দেখিলাই, দেখবে তোরে খালি ভাম দেয়, রেলর চাকা দিয়া খালি ভাম দেয়, বলা না নি ভাই। হাম দিয়া কইবা ভাই বড় মায়া রে ভাই, তোর লগে এটা বিশ্বাস কর, দিলটা কি বেশি মায়া। মতলবই কান না ভাই সাহেব, টেকা কোন সামারিক কোন রেস্টুরেন্ট খরচ করো, হাইলাকান্দি বাইপাসত বালা ধাবাত গিয়া খরচ করি আমরা বিরিয়ানি খাওয়া, পিৎজা খাবা, বলা নি ভাই। ও তোমার লগর বন্ধুত্ব খানি শেষ, টেকা শেষ, আড়াইটা একবার বিপদ হরিয়া দেখো না। সামারিকুনা তিমুকাত রাত 2:30টার সময় একবার বিপদ হরিয়া দেখোস না। দুনিয়ার সবচাইতে মায়ার বেস্ট ফ্রেন্ড গুগুরে একবার কল হরিয়া দেখোস না। ফয়লা কলে খরায় ও যেমতে ফোন সাইলেন্ট করিয়া হুথিব, বিয়ান পর্যন্ত জবাব দিবনি, মাথোনা জবাব দিবনি। এর লাগিয়া সাইন্সে করলা মানুষের লগে বন্ধুত্ব লাগা, দেখে জ্বর তুফানোর সময় তোর বিপদের খবর শুনিয়াও মোবাইল ইট্টা মারি ফেলাইয়া জ্বর তুফানোর সময় আইয়া তোর বন্ধুত্বর প্রকাশ ওখান করিয়া দে, তোর বন্ধুত্বর মর্যাদা দিতে পারে ও মানুষের লগে তুই বন্ধুত্ব লাগা। ইগুর লগে বন্ধুত্ব করিস না যেকে তোর বিপদের কথা শুনিয়া মোবাইল টুইস অফ করিয়া ঘুমাই যায়। অর্থাৎ মেঘ তুফান দেখিয়া হয় সকালে আইয়ার হইয়া দেখে ফোন রাখি দিব, ইটা বন্ধুরে লাত মারিয়া গড়তাকে হরাইয়া দেখো। সুবহানাল্লাহ। আমরা ইলা বন্ধুত্বত মজা আসেনি? হ্যাঁ, এখন যে বন্ধুয়ে বন্ধুত্ব করে তার যদি গার্লফ্রেন্ড এগুলোকে তাকে লাগে, দেখু বেস্ট ফ্রেন্ড ওকে আছে হকুর গার্লফ্রেন্ড হেনি তো কিয়া বলা নানি ভাই। হ্যাঁ, ইগে বন্ধুত্ব করিয়া মায়া লাগাইলো, তার বন্ধুরে গড় নিল, নিয়া কইল দেখ আমার বেটি আমি শোরুম থাকি নয়া গাড়ি আনছি, মারুতি সুজুকি আনছি। ই বন্ধু দেখতে দেখলো তার বেটির থাকি অগু সুন্দর, হবা মায়া কমে হবায় বাড়ে, হবায় মায়া কমে হবায় বাড়ে নানি। আর বাদে একটা পেপার পত্রিকার দেখা জলক বার্তা একটা নিউজ দিল, ইয়া আল্লাহ সামারিক আজব আজব জমানার গজব কাহিনী কিথা হইছে, গজব কাহিনী হইল বন্ধুয়ে তান বৌনিয়া দেখাইছিলা, আর বন্ধুয়ে তান বন্ধুর বোর ফেমো ফরিয়া কর্তা কি বুরুত্তি ভারইয়া ফুরুত্তি লইয়া দৌড় তুলছে। ও নানি অবস্থা। এর লাগি তো শরীয়ত হইতো বন্ধুত্ব না, দেখে চেহারা দিয়া বন্ধুত্ব টুকায়, দেখে টেকা দিয়া বন্ধুত্ব তাকায়, ইতার লগে বন্ধুত্ব না বরং ইতার লাত মারিয়া বাইকর হরতা কি লামাইয়া দেওয়া পারবায়নি। হ্যাঁ ভাইয়ান পারবায়নি ও না খালি জিয়া খারায় হিনো গিয়া কইবা ইতা হুজুরে কইছেন তা শুনিস না, সামনে না হইয়া পারছি না। লাগি তার লগে বন্ধুত্ব লাগাও, দেখে তোমারে নামাজ চিনায়, তিলাওয়াত চিনায়, রোজা রাখা চিনায়, তোমারে গুটকা খাওয়ার তাকিয়া, সিগনেচার খাওয়ার তাকিয়া, সাদ্দা মুলিয়া খাওয়ার তাকিয়া
বিড়ি সিগারেটের মতো নেশার থেকে তোমার বাঁচাইতে পারে ওলা বন্ধু জমিনও বানাও যে বন্ধু তুমি ইন্তেকাল হওয়ার বাদেও তোমার কবরের দ্বারা গিয়া চকুর পানি ফেলে আল্লাহ ये तो मेरा दोस्त है, ये तो मेरा दोस्त है, उसको भी माफ़ फरमा, उसको भी माफ़ फरमा। या अल्लाह अगर तू उसको माफ़ नहीं करेगा तो कौन करने वाला है, तू उसको माफ़ फरमा। बोला बंधु जमीने बनाइया देख इंशाअल्लाह दुनिया तो मजा भाईबे कब्र घुमाइलो मजा भाईबे सुभान ঠিক বন্ধুত্ব মানুষের লগে লাগাও যেটা বেঈমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন যেটা বেঈমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন ইতার মতো বন্ধুরে খান টান মারিয়া গোট থাকি বার হরিয়া দে ইতার লগে হইছে ইতার স্বার্থপর ইতা যদি কোনো গোত্রে 1 লাখ টাকা ইতারে দিলা তে তোরে তোর ফেটো ছুরি ঢুকাইতে সময় লাগতো না এলা কি স্বার্থপর বন্ধুর লগে বন্ধুত্ব করতাম না আল্লাহর লগে বন্ধুত্ব করতাম কার লগে বন্ধুত্ব হইতো আল্লাহর লগে বন্ধুত্ব লাগাইয়া দেখো कवि बोलन सबको अपना करके देखे हाँ रब को अपना करके देख जिक्र दुनिया करके देखे हाँ जिक्र खुदा करके देख ओ दुनियार युवक और युवती हल दुनियार पुरुष और महिला हल दुनियार सब मानुषर लगे बंधुत्व लागाइया तुमी देखलाय दुनियार सब मानुषरे तुम्हार खलिंजार टुकड़ा बानाइया तुमी देखलाय मगर मुसीबतर मध्य पड़ार पदे दुनियार कोनो मानुष तुम्हार आपन हय नाई एकटा बार यदि आमार आल्लाहरे तुम्हार आपन बानाइया तुमी देखिलाओ आल्लाहर लगे एकबार मोहब्बत और भालोबासा लागाइया तुमी देखो रात्रे 2:30টার समय 2টার समय विपदर मध्य पड़ियाओ यदि एकटा बार आमार आल्लाहरे अल्लाह बलिया डाक दिलाओ ओ डाक होगान तुम्हारे डाकिते समय देरी हई पड़े भाई मगर अल्लाह तुम्हारे विपद ताके उद्धार करते देरी करतो ना सुबहानाल्लाह हजरत नबी यूनुस आलैहिस सालातु वा सलाम निजर कौमर उपरे गुसा करिया दिनर दावत खानता देवा बाद दिया जखन देवाई नौकार मध्य गिया पइल आल्लाहर गायबी आवाज ओ नौकार माঝি भाई तुम्हार नौकार भितरे आमार एकजन हुकुम मान्यकारी बसे आছেন তুমি নৌকা লইয়া সাগরের মাঝখানে তুমি যাইও না নতুবা তোমার নৌকা খান্তা জমিন বিপদের সম্মুখীন হইবা 1 নম্বর আওয়াজ 2 নম্বর আওয়াজ 3 নম্বর আওয়াজের কারণে নৌকা ওখানে সাগরের মাঝখানে গেল গিয়া রে ভাই আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ আরম্ভ করলা ঢেউর লগে লগে নৌকার তাকিয়া নবী ইউনুস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেলেন আল্লাহ বিশাল আকারের মাছ রে অর্ডার করিয়া ফরমাইন মাছ যাও আমার বন্ধু ইউনুস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেছেন গিয়া তুমি তোমার পেটের মধ্যে আমার ইউনুস রে খাদ্য হিসাবে ব্যবহার করিও মগর যতদিন পর্যন্ত তোমার পেট রাখবাই ততদিন পর্যন্ত আমার বন্ধুর একটা পশমর ক্ষতি করিও না সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা রে ভাই হযরত নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়া সাল্লামের মতো বিপদ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জাতির হয় নাই কিয়ামত পর্যন্ত ওইতো নাই সুবহানাল্লাহ মাছে খাইয়া যখন লইয়া যার আল্লাহ আরো বিশাল একটা মাছ অর্ডার করিয়া মাছ তুমি যাও ও যে তোমার সামনে দিয়ে যে মাছ যার ও মাছের ভিতরে পেটের ভিতরে আমার একজন পয়গম্বর আছেন তুমি মাছ সহকারে তোমার পেটের মধ্যে ঢুকাও মগর মাছ আর আমার নবীর কোনো ক্ষতি তুমি জমিন করিও না ও বড় মাছে নবী ইউনুস রে পেটের মধ্যে ঢুকাইয়া সাগরের স্থলদেশের মধ্যে লইয়া গেল রে ভাই 140 দিন পর্যন্ত নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে আল্লাহ 3 অন্ধকারের ভিতরে রাখিয়া যখন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়া সাল্লাম হঠাৎ শুনুন সাগর স্থলদেশ তাকিয়া রে ভাই আল্লাহর মখলুক ফাতর নামক মখলুক করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়া সাল্লাম ফাতর নামক মখলুকর তারিফ আর প্রশংসা গুলা শুনিয়া নিজে নিজের মধ্যে দুর্বলতা প্রকাশ করিয়া মাছের পেটের ভিতর তাকি আল্লাহর আদালতের দিকে লক্ষ্য করিয়া ফরন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন
ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নামক মখলুকর তারিফ আর প্রশংসা শুনিয়া মাছের পেটের ভিতর থাকি ফরমান আল্লাহ আমি নবী ইউনূস আমি বড় দবর তোমার কাছে ক্ষমা চাই আর আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিলাও কারণ আপনি ব্যতীত কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই আল্লাহ আমার নাম খান্তা জুলুমকারী সকল লিস্ট অন্তর্ভুক্ত করিও না ও কথা খান্তা কইনার তৌবা করয় আর মাছের পেটের ভিতরে চকুর পানি ফেলাইন দেওয়াই দুনিয়ার কোনো মানুষে নবী ইউনূসের কথা শুনে নাই দুনিয়ার কোনো মখলুকাতে নবী ইউনূসের চকুর পানি দেখে নাই মগর আরশে আযীম থেকে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে নবী ইউনূস আলাইহিস সালামের চকুর পানি দেখিয়া আল্লাহর আরশে আযীমের রহমতে জুস মারিয়া লগে লগে আল্লাহ ঘোষণা দিলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ও নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে তুমি যে আমার কাছে তওবা করলাই তুমি মাছের পেটের ভিতর থেকে তোমার দুর্বলতা প্রকাশ করিয়া যখন আমার কাছে তুমি দোয়া করলাই ও মাসে পর্যন্ত তোমার দোয়া খান্তা শুনে নাই মগর আমি আল্লাহ তোমার দোয়ার সাদিম থেকে বইয়া শুনিয়া আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার দোয়ারে আমি আল্লাহ কবুল করিয়া তোমারে মাছের পেটর থাকি এই বিপদ থাকিয়া আমি আল্লাহ তোমারে নাজাত দিলাম হৌ সুবহানাল্লাহ যেই মাত্র আল্লাহ ঘোষণা করিয়া দিলাম মাছের পেটের ভিতরে বেদনার যন্ত্রণা আরম্ভ হয়ে গেল মাছের বেদনার যন্ত্রণা এমন ভাব হয়ে গেল রে ভাই যতক্ষণ পর্যন্ত মাছে বমি করিয়া নবী ইউনূস রে সাগরের কিনারার মধ্যে ফেলাইছে না অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই হৌ সুবহানাল্লাহ ওয়াল্লাহ এই জায়গার মধ্যে ওয়াজ শেষ করেন নাই আল্লাহ লগে লগে ফরমান কাযালিকা নুজিল মুমিনিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তোমার কোনো উম্মত মহা বিপদের মধ্যে পড়িয়া হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া যদি তোমার উম্মতে আমি আল্লাহর এক আল্লাহ স্বীকার করিয়া একটাবার আমি আল্লাহর মহব্বতের মধ্যে হাবুডুবু খাইয়া তোমার উম্মতে যদি একটাবার আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলায় আমি আল্লাহ তোমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন করতে দেরি হইব মগর তোমার উম্মতরে বিপদ থাকি উদ্ধার করতে দেরি করতাম নাই সুবহানাল্লাহ নাকি বন্ধুত্ব লাগাক্ষ আল্লাহর লগে এই জমানার বন্ধুত্ব মানুষের লগে লাগাইবা না আর যারার লগে বন্ধুত্ব লাগাইবা এরা যদি দুঃখাবাদী আর বেঈমানি করে যত ফুটা চকুর পানি ফেলাইবা তার কারণে এই চকুর পানি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দিয়া দুনিয়াত ফেলানি লইছে না অতক্ষণ পর্যন্ত তোমার মতো বাটপাট দিয়ে আল্লাহ ছাড়িয়া দিত না এখন আউযুবিল্লাহ লাগি যত ভাই আইতে অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপ করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া আই হেট ইউ হইয়া মেসেঞ্জার ব্লক হোয়াটসঅ্যাপ ব্লক ইনস্টাগ্রাম ব্লক করিয়া এদেরকে ঘাট থেড়া করিয়া বার করিয়া দিথা আর হেতে মাইয়া গোদে বালিশের মধ্যে কান্নাকাটি করিয়া বালিশ বিদাইতেছে রে ভাই আর নাকি বুঝলেন না আপনাকে কি আল্লাহ সাইরা দিবে আরে বলেন না আল্লাহ কি ছাড় দিবে কখনো আল্লাহ ছাড়তে কিন্তু ছেড়ে দেন এই হেতে গো মাইয়া গো যতগুলা চকুর পানি হালাইছে জমিনে এর তাকে ডবল চকুর পানি আননে হালাইবা বুঝে হ্যাঁ এর লাগে আমি নোয়াখালী তো আজও গেছিলাম বাংলাদেশ নোয়াখালী গিয়া মসজিদের অজুখানা থামাইলাম হামাইয়া লেখা দেখলাম বাংলাতে লেখা আমরা সাধারণত আইহালপুর অজুখানা ডিজিটাল নানি উন্নত প্রযুক্তির এখন আর ফুরকির গাঁটর স্যান্ডেল লইয়া লামা লাগে না আর মসজিদের ফুরকির গাঁটর দেয়ালও লেখা থাকে না জুতা নিয়ে পুকুর ঘাটে নামিবেন না এটা লেখা লাগে এখন আর লাগে না তো ডিজিটাল জমানা ইন্ডিয়া তো ডিজিটাল তো লেখা দেখলাম বাংলাতে লেখা ও নামাজের মুসল্লি ভাই আপনি যে এসেছেন নামাজ পড়ার জন্য আল্লাহর হক আদায় করার জন্য আপনি এখানে ওযু পড়ার আগে চিন্তা করে দেখেন আপনার শরীরে কতজন মানুষের হক আছে বা আপনি কতজন মানুষের হক মেরে খেয়েছেন যতক্ষণ পর্যন্ত মানুষের হকগুলো আপনি ফেরত দিচ্ছেন না ততক্ষণ আল্লাহর হক আদায় করলে সেই হকও আল্লাহ কবুল করবেন না আঙ্গর জমানাতে ফুলা মাইয়া গো আছে হেতে গো কত যে ছেলে মেয়েদের জীবন নষ্ট করছে কোনো সীমা আছে হিসাব আছে ভাই আরে বলেন না কে এই জন্য আঙ্গর কথা হইল যে আপনাকে মানুষের হকগুলো নষ্ট না করেন এলা কি ভাইয়া যুব সমাজ যারা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আর টাইপিং চলের খালি মোহাব্বত মোহাব্বত ওয়াহ কিয়া বাত হ্যাঁ এরকম করিয়া যদি খেররে খান্দাও আল্লাহ তোমারও জমিনও খান্দাইবা
এর লাগি জমিনের বন্ধুত্বরে আল্লাহ হারাম করিয়া দিছে, শরীয়ত বিরোধী সম্পূর্ণ সম্পর্করে হারাম করছে। শরীয়তের ভিতরে সম্পূর্ণ বন্ধুত্বরে আল্লাহ হালাল করিয়া দিছে। হো সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার বন্ধুত্ব ছাড়িয়া বন্ধুত্ব কার লগে? আল্লাহ আল্লাহ রসুলের লগে, আল্লাহ আল্লাহর রসুলের লগে। যদি খেউরে খান্দাইলাও তে মাফ চাইলাও, খেউরে খান্দাইলাও তে মাফ চাইলাও, খান্দাইয়া মাফ চাইছই না আপনিও খান্দিবাই, এতে বিয়া করার বাদেও লাগে খান্দিবাই। বহুত বেঠাইন তোর দেশ 2 হরুতা 3 হরুতার লইয়া দৌড়ায় দেশই না সেনে ওই গিয়ে ওলা দমিনো আরো কি করে খান্দাইছিল বুধ হয়েছে। ই মানুষের হকর বিচার আল্লাহ দমিনো করে, মানুষের হকর বিচার অতই না খেলে। এর লাগি দমিনো মানুষের হক মারিয়া খাইলে আল্লাহ মাফ দে না। কিতাবের মধ্যে লেখা কোনো মানুষে যদি মানুষের হক নষ্ট করিলায়, কোনো মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া যদি ওই মানুষগুলো আল্লাহর খানায় কাবার খিলাফের মধ্যে যায়, আর খানায় কাবার খালা খিলাফত দরিয়া যদি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া খান্না খাটি করে, আল্লাহ সমস্ত জীবনের তোমার গুনারে মাফ করিয়া দিবা। মগর মানুষের হকর গুনাহ আল্লাহ মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। হজরে আসদ গিয়া চুমা খাইয়াও, মাথা দিয়া বাল্লাইতে মাথাও যদি ফাটাইয়া খান্দ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ হজর আসদ চুমা খাওয়ার কারণে তোমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দিলেও মগর মানুষ নামর মানুষের হক আল্লাহ মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। এর লাগিয়া দুনিয়ার প্রত্যেকজন উম্মতে মুহাম্মদির লাগিয়া আগে 1,24,000 তথা 2,24,000 নবী অখলর উম্মত অখলরে আল্লাহ দুনিয়ার জমিন নির্ধারিত জায়গা নমাজর দিয়া দিছিল, কিন্তু একমাত্র বিশ্ব নবীর উম্মত করে গোটা দুনিয়ার জমিনতে নমাজর মুসল্লা বানাইছে। সুবহানাল্লাহ। কিন্তু ও জমিন নমাজ হয় না, যে জমিন আপনি দূরে দাবিয়া আনছেন, যে জমিন আপনার বনির হক আপনি না দিয়ে আপনার কবজা রাখি দিয়েছেন, বয় দেখাইয়া দমক দেখাইয়া এতিম মিসকিনের হক দূরে দাবিয়া লইয়া আইছেন, আর ও জমিনে যদি আপনি নমাজ পড়তে নমাজ হইত না। নাউযুবিল্লাহ হইতা না। এলাই ক্ষমতার অহংকারী আর বেঠাগিরি দেখাইয়া বাইকনা বাগনিন তোর হক দাবিয়া খাইও না, ইনো বিল্ডিং তুলিও না, ইনো বিল্ডিং তুলিয়া সুবহানাল্লাহ ইয়া কোঠারু হইলে হাম হইত না। এলাকি মানুষের হক বুঝবা, বুঝি আল্লাহর হক জমিন আদায় করবা পারবা তো ইনশাআল্লাহ। মোহব্বত খারলোর লগে ইতা আল্লাহর লগে না বন্দার লগে? আল্লাহর লগে লাগাক্কা দুনিয়ার বন্দা আল্লাহ আপনার বানাইয়া দিবা। ও 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী বলেন, জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা আছে, যে বালাখানার ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর বিকুল দেখা যায়, সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও বালাখানা খান তা আল্লাহ খার লাগি তৈয়ারি করিয়া রাখছেন। বিশ্ব নবী বলেন, 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে হওয়া যাইব এরাও জান্নাতের মালিক হইবা। 1 নম্বর, ক্বালা লিমান আতাবাল কালাম। এই জমিনের মধ্যে যত মানুষের জবান বালা হইব, যত মানুষের জিহ্বা ওখান বালা হইব, আল্লাহ হলা জবান ওখান যত মানুষের হইব, কথাবার্তা যত মানুষের মিঠা হইব, মিষ্টি হইব, মহব্বত ওয়ালা হইব, অত মানুষ এই জবানের ব্যবহারের কারণে কিয়ামতের দিনেও জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। অত মানুষের মুখের ব্যবহার বালা, যত পুরুষ আর নারী জাতির মুখের জবান বালা। আপনি আপনার বউর লোকে মাটিতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন, মা বাবার লোকে কথাবার্তা করতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন দেওয়ায় আপনি আউট অফ লাইনের কোনো মাত কথা মাতইন না। দুনিয়ার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির লোকে কথাবার্তা করতে সময় যত মানুষে আল্লাহ ওয়ালা কথাবার্তা হল করব, সুন্নতি কথাবার্তা হল করব, ও ব্যবহারের কারণে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর নবী যে ফরমান, ওয়াদামাস সিয়াম, যত মানুষের বেশি বেশি করিয়া নফল রোজা হল রাখবা, যত মানুষের জমিন বেশি বেশি করিয়া নফল রোজা রাখবা, কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবা। যে জান্নাতের ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। রোজা রাখতা লাগি যুবক হলে বেশি রোজা রাখিও, মা বোনিতে রোজা বেশি রাখবা। নবী যে ফরমান, রোজা হইয়া থাকলো ডাল স্বরূপ,
রোজায় মানুষের হর গুণার তাকি বাঁচায়, হর অপকর্মর তাকি বাঁচায়। রোজা জিহাদর ময়দানও ডালে কি ব্যবহার করা হয় না? এক হাত তলোয়ার এক হাত ডাল খেলে ও গেট থেকে অন্য আপনার বিপক্ষ মানুষ যারা আছে, বিরোধী মানুষ যারা আছে, আপনারা যখন আক্রমণ করবো আপনি অবুদিয়া প্রতিহত করেন, অর্থাৎ আঘাত করেন, ওলা না? তো নবীজি ফরমান রোজা হইয়া থাকলো ওলা চৌকরে হেফাজত, জবানোর হেফাজত, শরীরের হেফাজত। যুব সমাজে সময় হওয়ার বাদে যদি বিয়া করতে না পারো তো তোমাদের দায়িত্ব হইল রোজা রাখা, শরীরের এনার্জি ডাউন করতে, নফসরে কন্ট্রোল করতে, চৌকরে কন্ট্রোল করতে রোজা রাখতা। আর রোজা যখন রাখবা পরনারীর প্রেমও করতা নাই, অন্যান্য মেয়েজাতির সামনে গিয়ে আলাটিলা করতা নাই, রোজায় আপনার দাবাইয়া রাখি লিব, অর্থাৎ গুণার থেকে বাঁচাইতে পারবো। এর লাগি বছর 33টা রোজা নফল রাখবা, প্রত্যেক আরবি মাসর 13, 14, 15 এই 3 দিন রোজা রাখলে নবীজি ফরমায় আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা, হুকা সুবহানাল্লাহ। আর যদি আপনি 3, 11, 33 আর ফরজ রোজা 30, 63টা রোজা যদি বছর রাখতে পারেন, শাবানোর 14 রাত শবে বরাতর বাদে শরীরে যদি মানেতে রাখতা রোজা না রাখলে অসুবিধা নাই, কিন্তু এর ভিতরে রাখিলা কুয়া যদি 3 দিন পারেন নাতে মাসর যে কোনো 3 দিন রোজা রাখো কুয়া। আর যদি বুধভাই আপনি শাবানোর 15 দিন যে বাদে রয়, এই 15 দিন আপনি খাইয়া ফরজ রোজার লাগি প্রস্তুতি নিতা, এই হিসাবে নফল রোজা না রাখাটা বালা। আর যদি বুধভাই শরীরে মানের তে রাখো কুয়া ও 3, 11, 33 আর ফরজ 30, 63টা রোজা যদি কোনো উম্মতে মুহাম্মদ দিয়ে বছর রাখে, নবীজি ফরমান আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো, হুকা সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখবা তো ভাই। যুবক হলে রোজা রাখিও 2 সুরত, পুরুষ আর নারী উপযুক্ত হওয়ার মধ্যে বিয়া দিলাইবা মা বাপে, যদি বিয়া দিতে পারো না তে হইবা রোজা রাখতা। টেকায় মানেন না, বাড়িয়ে করে মানেন না, ক্যাপাসিটিয়ে মানেন না, খাওয়াইতে পারতো না, বরণ পোষণ দিতে পারতো না, তে রোজা রাখো। আর যদি বুধবা না সারা পারবো তে তারে বিয়া দেখুয়া। এর লাগি উপযুক্ত ছেলে আর মেয়ের বাদে মা বাবার দায়িত্ব তারে বিয়া দিয়া দেওয়া, এগুলো মা বাবার হকর ভিতরে পড়ে। হে উপযুক্ত হওয়ার বাদে তারে বিয়া দিয়া দেওয়া প্রত্যেক মা বাবার দায়িত্ব। আর যদি বুধবাই না আমার ফুয়ারে বিয়া দিয়া খাম হইতো না, তো শরীয়তের মাসলা হইল আপনি বিয়া না দিয়া তারা হুকা রোজা রাখতা। 3 নম্বরে বিশ্ব নবী ফরমান সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এই জন্য তোর মালিক ওই তৈলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া তো উম্মতে রাত্রিবেলা কম ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ পড়বায়, অত উম্মত ও জন্য তোর মালিক ওই ভাই হৌ সুবহানাল্লাহ। রাতকুর নমাজর ফজিলত বেশ, রাতকুর নমাজর সওয়াব বেশ, রাতকুর নমাজর মর্যাদা বেশ। এর লাগি নবী যে ফরমান রাত যেন বেশ কম ঘুমাইয়া বেশি নমাজ পড়বায়, এতে তাহাজ্জুদ আর ফজরের নমাজ। সামনে পবিত্র রমজান, আর প্রত্যেক যুব সমাজে আদা করো যে হুজুর এক দিন গোটা 30 দিন আমরা তাহাজ্জুদের নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইফতার তো স্লাইড ইফতার করবা একদম হালকা, একটা খাজুর 1 গ্লাস পানি বাস, বাদে গিয়া মাগরিবর নামাজ পড়ো কুয়া। নামাজ পড়িয়া লগে মাগরিবর সুন্নতে মুআক্কাদা সহ আরো আওয়াবিন নামাজ 4 রাকাত পড়ো কুয়া। যদি ফারুন সুন্নত সহ 6 রাকাত, আর যদি ফারুন না তে 8, যদি ফারুন না তে খালি সুন্নতে মুআক্কাদা পড়িয়া ইয়া সামান্য রেস্ট লইয়া তিলাওয়াত করো কুয়া। তিলাওয়াত করিয়া সাহা কুয়া, তারাউহ নামাজ পড়বার লাগি প্রস্তুতি নে কুয়া। আমরা এই পরিমাণ রাজ্য সকল টেবিলের অবস্থা দেখা যায়, খাইতে খাইতে অত বড় ইন্ডাস্ট্রি হঠাৎ আমাদের আচ্ছা বলারানি আমরা হ্যাঁ ও মাগরিবর নামাজও নাই, তাহাজ্জুদের আপনার তারাবির নামাজও নাই। আর তারাবির নামাজও যখন গেল ও খালি মেসাব তুরা মায়া করি, ও মেসাব তুরা কিয়াল মেসাবে কিতা কিয়াল করতা, মানে দোয়া তো খান হইতানি আল্লাহ আব্দুল সত্তারের উপরে জলদি একটু লাল কটকটা হইনা মিলাইয়া দেও, ওখান হইতানি তে কিয়াল কিতা, অর্থাৎ স্পিড হইতো না নি। হ্যাঁ কে তারাবির যাইনি এখানে বাদ দিন না, বাদ দিন তারাবি পড়া। আপনার তারাবির লাগি কিতা আল্লাহ আটকি দিবান? আপনার তারাউহ নামাজের লাগি কি আল্লাহ আটকি দিবা? আপনার প্রেশার দেন এখানে হাবিজ চা বখলরে, হাবিজ চা হলে প্রেশার দেন এখানে। আপনি কুরআনে কারীম দিনও তিলাওয়াত করতে পারছেন না, আপনি মসজিদও গেছেন হাবিজ চা খতম তারাবি পড়াইতরা আস্তে আস্তে পড়িতা আপনি হুনতা, তাই ফরিয়া যতহান সব পাইবা আপনি হুনিও তখন সব পাইবা। সুবহানাল্লাহ আস্তে আস্তে তারাবিহ নামাজ হুনুক কুয়া, কিন্তু কি খালি উড়া থারা আর আল্লাহ দেখুয়া আর হাবিজ চা বখল আল্লাহ তোমার তার বরকত দেখুয়া, ইলিম ও আমল বরকত দেখুয়া দোয়া করিয়ার। এর লাগে হাবিজ চা বখলি নখেও দেখিয়ার না, তাকেও যদি কেউ যদি প্রেশার দেয় যে তার কথায় না আল্লাহর কথায় তুমি তারাবিহ আস্তে আস্তে পড়িয়া দিও। তারাবিহ নামাজ আস্তে পড়িবা, 20 রাকাত নামাজ 1 ঘন্টা যাও না ভাদিল যাও, আস্তা বছরে যান না, আস্তা বছরে যার তো
1 ঘন্টা ফাজিল দেই আল্লাহরে দিয়া দেখুন না মজা কত খান, তারাবিহ নামাজও মজা কত খান, তিলাওয়াত মজা কত খান, একবার ফাজিল সময় দিয়া দেখুন কোন এর লাগি চাপাইবা না। পবিত্র মাহে রমজানও মা বোনের ইফতার বেশ বানানি লইবা না। আপনি যেমন রোজা রাখছেন, আমার বইনেও রোজা রাখছে, আমার মায়েও রোজা রাখছে, আমার পাবিও রোজা রাখছেন, রাখছেন না তে আপনি তারা চাপাই নিখেনে হবায় 12 মজা বানা, হবায় খাসা সানা বানা, হবায় সানা বড়া বানা, হবায় খিচুড়ি বানা, হবায় ফুলাব্বু বানা, ইবা জিলাফি, নিমকি, খাজুর, আপেল, আঙ্গুর, তরমুজ, জুস আর বাকি কিছু রয়েছেন। হ্যাঁ কতটা হামাইতে ইন্ডাস্ট্রিত বাই এমনি আমরা ভেটিলিবার নি, এমনি ডায়রিয়া নি, হ্যাঁ কতটা হারাইতে এক মেশিন দিয়া। অথচ এই দুনিয়াত এক ইঞ্জিনে, এক তেলের মেশিনে চাউল ফেরায় না, চাউলের মেশিনে তেল ফেরায় না। আল্লাহ আলহামদুলিল্লাহ মেশিন দিলা করি কিতা সারা এক লোকে নি হালকা হকুয়া। আপনার স্ত্রী রোজা রাখছে, ইনসাফ করো সবাই, ইসলাম ইনসাফ লইয়াই, ইনসাফ প্রতিষ্ঠা করছে। এর বাদে ইফতার করলো আবার কয় হ্যাঁ খাইতাম না, কিতা ফুলাও বানাইছে বলে, কিতা হিসেবে লবণ নাই, ঠুন্ডার গরো ঠুন্ডা, রোজা রাখিয়া দে ফুলাও বানাইছে, আমার শুক্রিয়া দেয় লবণ হইতো কিলা, তাই বলি টেস্ট করতো নি। হ্যাঁ এটা বুঝুন না খেলে এলাকি মা বোন তোর হইয়ার ওইলা কোনো যদি বেশ বেড়াচেরা করে চাচারে রোজা মাস লোক খাইয়া বাহর বাই দিয়ে গিয়া হয় শিকি লাভ চাচা একবার হামাওক না ইফতার হোক তো হামাইয়া দেখুক মজা হবে। হ্যাঁ আরে ভাই আপনি রোজা ধরিয়া আপনি কতক্ষণ কাম করতে পারবা? রোজা মাস তো সংযত আর মাস, ইনসাফর মাস। নবীজি ফরমায় রমজানও গুলামর খাম হালকা করিয়া দিও, মানুষের কর্মচারীর খাম হালকা করিয়া দিও। এর লাগে সৌদি আরব আপনি যাইবা, তারার দেশ যদিও বাইরা দেশের কান্ট্রির লোকে মাথা নত করিয়া বাদ, কিন্তু ইসলামিক রুলস তারা বড় সুন্দর, কোরআনের বিধান পুরো সুন্দর মানে। আমার দেশে কোনো হামলা গেলে চায় রমজানও ভাজিল কাম করাইতো, হাসান নি ভাই? আর ইসলামে করনা রমজানও আপনার কর্মচারীর খাম হালকা করিয়া দেখুয়া। অতদিন ডেইলি আপনার ভাই 8 ঘন্টা কাম করছে, 6 ঘন্টা করা কুয়া বাই জাগিরে বা 2 ঘন্টা বাদ দিলা খাম গিয়া গুসলপুর করিয়া জুয়ার ফর তিলাওয়াত কর, ওলা দিবনি কোনো গে আরেক কারে রাখছ তুই আনকে রাখছ হ্যাঁ তারে মাঝে মাঝে খাই সূত্রার ডালর দরকার যে তাই জুলুম করে রোজাদার এলাকি টাউন বন্দর দ্বারও তুমি খাই টমটমালা ঠেলাওয়ালা ঠাওয়ানো ভাইলে চোখ লাল করিও না। হে রোজারা কে ঠেলা চালার তার পরিবারের বিকাল করে ইফতার আনতো, আর তোমার আল্লাহ দিলাইছে করিয়া তুমি বাইক নিয়ে গেলে ইফতারও সামান আনদায়। এলাকি মানুষের জুলুম না। পবিত্র মাহে রমজান ও মা জাতির তাকে লিয়া প্রত্যেক মানুষের উপরে আমরা ইনসাফ করতাম ইনশাআল্লাহ। হব ইনশাআল্লাহ। জিলাফি খমাইয়া খাইবা, নিমকি খমাইয়া খাইবা, প্রত্যেকজন মানুষের হালকা ইফতার করিয়া তারাবিহ নামাজ, মাগরিবর নামাজ সহ 5 ওয়াক্তর নামাজ আমরা ওলা পড়িতাম। 1 মাসের নামাজের মজায় গোটা বছর আমরা নামাজ পড়তে পারতাম। আল্লাহ ওলা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 তারাবিহ নামাজ পড়িয়া যদি ঘুমাইবার ইচ্ছা হয় তে আইয়াও জলদি বিস্তার সুন্নতি তরিকায় ঘুমাইবা। সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠিবা, উজু করিয়া কমসে কম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতাম। আল্লাহ আমরা তৌফিক দিত হোক, আল্লাহুম্মা আমিন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ তুমি স্বামী উঠিও, উঠিয়া বাবিরে সালাও, ওগো জি আপনি উঠো কুয়া, হ্যাঁ উঠোস না ওর এইখান কুদাম তোমার অধিকার খেয়ে দিল। এর লাগে আমি বলিন তোর কইয়ার যে ভাই সাহেব ভাই ভাই এক গ্লাস পানি দে, ও আপনি গ্লাস দিয়ে ধর পানি খা হরন তাকি হয় বলো। নবীজি হোসেন কাল আলিবান আতাবাল কালাম, জন্নত গেলে ব্যবহার বলো উঠো। তুমি তোমার বউরে বন্ধু থেকে এই জলদি পানি দে, ও তুমিও বইন খাও, ও নে ধর হরন তাকি খাইয়া ওটি কই দিব ভাই সাহেব। তোমার ব্যবহারে ভাবি আরাম পাইছইনি, আপনার ব্যবহারে ভাবি আরাম পাইছইনি, তান ব্যবহারে আপনি আরাম পাইবানি, তো আপনার ব্যবহার আপনি নরম করতা। শরীয়ত তো ওখান খোর, ইসলামে তো ওখান খোর। আপনি খামতা কি আইসইন জি গরো আসইনি জি হয় দয়া করি এক গ্লাস পানি দেখুয়া, ও বেটিওর দেখা বালা করি গ্লাস দইয়া হাড়ির আসল দি হুসিব, তেনা দি হুসিব, আসল দি হুসিব, হুসি একবার দর কুয়া ওখান হইব না। বন্ধ থাকি আইবা, গরম লাগের ফ্যান নাই, ফাঁকা লইয়া দাঁড়ো বইয়া হইলেই এর লাগি তো বেটিনটা আমরা হালাইয়া দেন কি আর ও যে অবস্থা বেটিনটা তা হইল না। আর ই ব্যবহারের মাঝখান থেকে যে মাঝখানে প্রোডাকশন হইব তারা বড় হার মাধ নাকি নবী দিয়ে ফেলাও হোসেন কাল আলিবান আতাবাল কালা,
ব্যবহার পবিত্র বানাকো। আমার মাথায় রাগ কতটা আপনারা? হ্যাঁ, মূলও হয়েছে আমি বুড়া আসুলা মানুষ, আমি মিঠা আওয়াজ জানিও না। এলাকি প্রত্যেকজন মানুষের ব্যবহার ঠিক করুন। রোজা ধরছেন রাখছেন আলহামদুলিল্লাহ, সামার কোনো বাজারে হিন্দু মানুষ পাইছেন, তার লগে কটুক্তিজনক কোনো ব্যবহার না। মানুষে বুঝোক আমরা রোজাদার, রোজাদার অকলোর ব্যবহার নরম, রোজাদার অকলোর ব্যবহার নরম, রোজাদার অকলোর আখলাক নরম, রোজাদার অকলোর সব প্রত্যেকটা মিজাজ নরম। আমরা দেখা যায় মসজিদ মাইল লাগি যায় শুনলি লইয়া রোজা মাসের দিন জুম্মা বাদে দেখবা একটু সেক্রেটারি তো মারি করে একটু ফেসিডং করতে করে মারি করে মরি যায় খেলে ভাই। আর বাদে ব্যবহার পত্রিকাত কেন এলাকে আমরা ব্যবহার ঠিক করবো ইনশাআল্লাহ। রাত্রে তাহাজ্জুদের নামাজ আস্তা রোজা মাস আদায় করবো ইনশাআল্লাহ। যদি ফারুন না ঘুমাইতে তিলাওয়াত নিয়ে বইবা। আর মুরব্বী হলো খুঁজে যুবক কমিটি খারা যে গুন্তরে বন্ধ ভাইবা সরকার মোবাইল টিফানি খালি সূত্রার ডাল দিয়ে বাইরে কেন মোবাইল আবার রাইট টিফানি এলাকি নবীজি ফরমান রোজা রাখিয়া দেখে গান শুনে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া দেখে দুসাই কুড়ি করে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া দেখে রিলস বানায় টিকটক বানায় রোজা ফাটি যায়। আর ফাটা রোজা লইয়া কোনো জন্য তো হইতে পারতো না, ফাটাবা এখন হামাইয়া করে জ্বালাই দিব জাহান্নাম। আর হইতাম কি তো হইলাম তো এক ওয়াত সুজাওয়াত মানলে আবু বকর না মানলে আবু জেহেল। ও যেন বুঝানি হইতো না, ওয়ান বক্স ইন মেডিকেল আর 2 বক্স ইন হসপিটাল। ও সুজাওয়াত যেগুলো ফ্রি ফায়ার গেম হইবা রোজা মাসের দিন বালা চিত্রা কয়টা দিয়ে দিবা লাগে যাতে জীবন কুল লাগি ফরবা। ফ্রি ফায়ার গেম কিতা ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ নি? পাবজি লুডু ক্যারাম বোর্ড ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ নি? সুন্নত নি? ওয়াজিব নি? মুস্তাহাব নি? মুবানি? गुनाह कबीरा असदुल हराम, गुनाह कबीरा असदुल हराम। वो अपना मैटर मानना अपना है भाई, मानो या ना मानो अपना मैटर। और एक कबीरा गुनाह जो मुसलमान खरिया जमीन থেকে যাইব कम से कम 7,500 বছর ইকু জাহান্নামে ধরিব। আর কিয়ামতের এক দিন দুনিয়ার 500 বছরের সমান। বাত বুঝছেন নি এখন? ও আপনি 500 বছর দিয়া 7,500 বছর ইনটু মারো কতদিন দুজখ জ্বলিবা। আর অতদিন দুজখ জ্বললে দাঁড়তে পারবা না। অতদিন কেউ কারেন্টর নেগেটিভ পজিটিভ দোকে সাথলি একবার দেখিলাও না সহ্য করা যাইব নি? একবার দেখিলাও না, এগুলো তো স্লাইড। আর হিনো তো থাকবো না। নবীজি ফরমাই কোনো মানুষের সামনের উপরে যদি জাহান্নামের এক টুকরা পড়ে যায় তো বিত্রর হাড্ডির ক্যালসিয়াম গিয়ে আগুন আগে ধরবো না। আলহামদুলিল্লাহ মানে কেমনে খেলাইন আপনারা? আমার তো আশ্চর্য লাগে, শরম লাগে রে। ফেসবুকে দেখবা হলা এক বরাক বরিত করে কিতা মারানি হয় না সইনি আমার লগে ফ্রি ফায়ার গেম খেলাই যা টুন্ডার করে টুন্ডা যাবে দাঁড়ো আইসত না তুই আইলে বুঝতে ওখান খোয়ার মর্যাদা মজা হতো ওলা হইন না নি একে হাডু আনতে হইন না নি। আমার তো আফসোস লাগে যদিও যুবকে অনুভব হইতে বরাক বলির কোন মুসলমানের ফুয়া আছে আমার লগে তিলাওয়াত করার দেখিলি থাম তবে জানতে শান্তি দিলাম। হয় কোনো গুর দম আছে নি আমার লগে ফ্রি ফায়ার গেম ফাইছে না তোমার বালা হরি পাগর বেঠায় না এক তারপরে না করে দল হটাইব। শরম লাগে আমরা মুসলমানের হইতর যখন এই কালচার আখলাক দেখা যায়। এলাকি যুবক ভাইয়ান বেজার হইও না, কথা বাদ দেও, এটা কোনো শরীয়ত যাইজ নাই। এলাকি যতজন বাবা অকল আছো ভাই আপনার খেদমত আরত কিয়ামতর দিন দুজখ ফুয়াইন কেলে আপনারা নিব। প্রত্যেকজন মা বাবায় আওলাদর শাসন নিবা শরীয়ত সম্মত। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দান করুক। খোয়া জোরে করি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাত কথার থাকি যদি কোনো কষ্ট হয়, কথাবার্তার থাকি যদি কোনো কষ্ট হয়, আপনার ভাই আপনার বন্ধু হিসাবে আমার মাফ করিয়া দিবা, আমার লাগি দোয়া করবা। আমিও আপনার লাগি ইনশাআল্লাহ যেন দাইমু দোয়া করমু। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের দিনের সহি সমুদ দান করুক। আল্লাহুম্মা আমিন। দোয়া করিলি আর তো নাই আর ওয়াইদু খোলা শুননি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।